আমার জীবনে দেখা, আমার জীবনে ওয়াজের জগতে আমার জীবনে ঘুরে ফিরে আমি দেখেছি আমরা ইলমে দ্বীনের গুরুত্ব কিভাবে দিয়েছি। আমি আলোচনা করলে এই একটা দিয়ে আজকের ওয়াজ শেষ হয়ে যাবে, আসলে এটা সম্ভব না। আমার জীবনে আমি দেখেছি একই বাবার বাড়ির থেকে ইংরেজি প্রাইভেট পড়ে আর গণিত এবং আরবি পড়ে। আপনি খেয়াল করে দেখবেন, গণিতের টিচার আসে মাসে 12 দিন, ইংরেজির টিচার আসে মাসে 10 দিন। ইংরেজি এবং গণিতের টিচারের বেতন যদি 3000 হয়, ইমাম সাহেব এবং ওই মহল্লার ধর্মীয় শিক্ষক 30 দিন পড়ানোর পরে তার কপালে জোটে মাত্র 500 টাকা। কথা বলেন না কেন? আমি কি মিথ্যে কথা বলেছি বলেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অনেক ইসলামী স্কলার বড় বড় যারা দেশে এবং বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে যারা বড় অবদান রেখেছেন, এই মানুষগুলো আর জুমার খুতবা দেয় না। কেন দেয় না জানেন? জুমার খুতবা দেওয়ার পিছনে, না দেওয়ার পিছনে কয়েকটি কারণ লুকিয়ে থাকে। তার একটা কারণ হলো এই জুমা মসজিদগুলোতে আল্লাহর ইবাদতের জায়গায় এসে আল্লাহর সঠিক কথাটা বলায় অনেক বাধা। দেখছেন, কথা বলে সাহস পাচ্ছেন? আমি মাইকে বলতেছি আর আপনারা বলে সাহস পান না। আমার বন্ধুগণ ভালো করে বলেন, সমাজে যদি একজন চিহ্নিত সুদখোর থাকে, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে হুজুরের ওয়াজ আল্লাহর রাস্তায় ওই দিনই শেষ। সমাজে ঘুষখোর, চাঁদাবাজ, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, অবৈধ ইনকাম করা, ভূমিদস্যু, ভূমি দখল করা, নেশার জগতের রাজা, এরকম লোক মসজিদ কমিটিতে থাকলে, এলাকায় প্রভাব প্রতাপ থাকলে ওই ইমাম খতিবের চাকরি বেশি দিন টেকে না। তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ বলছে এগুলোর বিরুদ্ধে, আর ইমাম সাহেব বললে ইমাম সাহেবের দোষ হয়ে গেছে। আসলে মূলত দোষ তো ইমাম সাহেবকে দেয় নাই, দিছে আল্লাহর কোরআনকে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, নৈতিকতা বিসর্জিত কাজগুলো আপনারা করবেন না। সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিবেন। আর এই বড় বড় স্কলাররা মসজিদে জুমার খুতবা না দেওয়ার পিছনে আরো একটি মূল কারণ হলো ওই যে ইংরেজি আর গণিত পড়ায় দিলেন 3000, আর কপাল পড়া ইমাম সাহেবের ভাগ্যে যুক্তে 500 টাকা, তাও 30 দিন ডিউটি করে। ওই দুইজন শিক্ষক যখন বাড়িতে আসে, নিজের স্ত্রীকে দিয়ে চা কফি পাঠিয়ে দেয়। কথা বল না কেন? আর হুজুর আসলে মাশাআল্লাহ নাক মুখ বাইতে হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, এর মতো বাংলাদেশের রাবিয়া বস্তিয়ার একজনও হয় না। কথা বল না কেন? অথচ অন্য সময় তার শরীরে কাপড় নাই, মাথায় কাপড় নাই, সে ইচ্ছে করে নিজের মতো করে ঘুরতেছে। এই বিবর্ষতা যদি আমাদের সমাজ মুক্ত না হয়, তাহলে এই সমাজে কখনোই শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ সমাজকে গড়ে তোলার জন্যে শুধুমাত্র আলেমদের বক্তব্যই সীমাবদ্ধ নয়, বরং এই সমাজের মানুষেরও কিছু নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে, যেগুলো পালন করলে তবেই মাত্র, কেবলমাত্র এই মসজিদের কথাগুলো সমাজে বাস্তবায়িত হবে। আর এই যোগ্য লোকগুলো যখন মসজিদ থেকে দূরে সরে গেছে, অন্য ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গেছে, যত অযোগ্য মানুষ এসে মসজিদের ইমাম খতিব হয়েছে, নাই তাদের ইলম, নাই তাদের যোগ্যতা, নাই তাদের কথা বলার হিম্মত, তারাই নিজের অপরাধের সঙ্গে জড়িত।